আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আরেকটা নতুন থিওরি পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা দেখি, বলা হচ্ছে এ এবং বি দুইটা বাউন্ডেড সেট, তারা নন এম্পটি সেট, আর তারা কার সাবসেট? তারা রিয়েল লাইনের সাবসেট। যদি তাই হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি এর সুপ্রিমামটা কার সমান হবে? এর সুপ্রিমাম আর বি এর সুপ্রিমাম যোগফলের সমান হবে। একইভাবে ইনফিমাম কার সমান হবে? তাদের আলাদা ইনফিমামের যোগফলের সমান হবে। এটা প্রমাণটা করতে হবে, আজকে হচ্ছে এটাই। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি কোন একটা সেট যখন বাউন্ডেড হয় তখন তার সুপ্রিমাম আর ইনফিমাম থাকে, এটা আমরা জানি। খুব ভালো করে খেয়াল করো, এখানে প্রশ্ন দেওয়া আছে কি? প্রশ্ন দেওয়া আছে দুটি সেটের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুইটা সেটের পরিচয় দিচ্ছে কি? তারা বাউন্ডেড। তার মানে এ এবং বি এর কি থাকবে? সুপ্রিমাম আর ইনফিমাম থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এ প্লাস বি টা কি? এ প্লাস বি এর ব্যাপারে কোনো ইনফরমেশন তারা আমাকে দেয়নি। তাহলে আমি নিশ্চিত না যে এ প্লাস বি টা কি। তাহলে আমাকে আগে নিশ্চিত হতে হবে সে বাউন্ডেড কিনা। আমার প্রথম কাজটা হচ্ছে সেটাই। যদি এ প্লাস বি বাউন্ডেড হয় তাহলে আমরা কি পাবো? এ প্লাস বি এর সুপ্রিমাম পাবো আর ইনফিমাম পাবো। ওকে, আচ্ছা তাহলে আমি একটু খেয়াল করি, এই এক উদাহরণটা একটু খেয়াল করো। এই উদাহরণটা যদি বুঝতে পারো তাহলে এই প্রথম অংশ প্রমাণটা আমার বোঝাটা খুব সহজ হয়ে যাবে। খেয়াল করো এই সেটটা, এই সেট উপাদানগুলো হচ্ছে এই। আচ্ছা সেটটা বাউন্ডেড কেন? এটা বাউন্ডেড আবাব হচ্ছে, বাউন্ডেড ভ্যালু হচ্ছে। বাউন্ডেড আবাব কেন? তার আপার বাউন্ড হচ্ছে 2, লোয়ার বাউন্ড হচ্ছে -3। আচ্ছা দেখি তো কোন একটা সেট যখন বাউন্ডেড হয় তখন কি ঘটনা ঘটে। আচ্ছা সেটের উপাদানগুলোকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। আমি চাচ্ছি এই উপাদানগুলোর পরম মানগুলো বের করব। দেখো প্রত্যেকটা উপাদানের পরম মান আমি বের করলাম। এবার ভালো করে খেয়াল করো তো, এই পরম মানগুলো খেয়াল করো, এই পরম মানগুলো কোন সংখ্যার চেয়ে আর বড় হচ্ছে না? 3 এর চেয়ে বড় হচ্ছে না। 3 কি ধরনের সংখ্যা? 3 হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে দেখো তো পরম মানের সম্পর্কটা কি হচ্ছে? পরম মানগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর বড় হচ্ছে না। তার মানে কি? সে একটা নির্দিষ্ট সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হবে। সেই নির্দিষ্ট সংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করলাম? কে। কেটা কি ধরনের সংখ্যা? ধনাত্মক বাস্তব সংখ্যা। তার মানে কি? সংখ্যাগুলোর পরম মান যখন একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হয় না, অর্থাৎ সেই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হবে, তখন ওই সেটটা বাউন্ডেড হচ্ছে। খেয়াল করেছ? তাহলে একটা সেট কখন বাউন্ডেড হয়? একটা সেট যদি বাউন্ডেড হয় তাহলে কি হয়? সেটের উপাদানগুলোর পরম মান একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর বড় হয় না। তার মানে কি? ওই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হয়। সংখ্যাটা কি ধরনের সংখ্যা? সেটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। যদি তাই হয় তখন ওই সেটটাকে কি বলছি আমরা? বাউন্ডেড বলছি। এটা আমরা এই উদাহরণে খেয়াল করলাম। তাহলে কি পেলাম? একটা সেট কখন বাউন্ডেড হবে? সেটের উপাদানগুলোর পরম মান যদি একটা নির্দিষ্ট ধনাত্মক সংখ্যার চেয়ে বড় না হয়, তার মানে ওই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হয়, তখন ওই সেটটা বাউন্ডেড হবে। ওকে, আচ্ছা দেখি তাহলে এখানে কয়টা সেট কথা বলা হচ্ছে? দুইটা সেট। কি? এ এবং বি। তবে কেমন? বাউন্ডেড। আচ্ছা এ সেট উপাদানগুলো কারা? এ সেট উপাদান হচ্ছে এ। তাহলে এই উপাদানগুলোর পরম মান কি হবে? একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হচ্ছে না। সংখ্যাটা কি ধরনের সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তার মানে কি? সেই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট। কারণ এটা কি ধরনের সেট? এ হচ্ছে বাউন্ডেড সেট। তাহলে এ যেহেতু বাউন্ডেড তার জন্য আমরা এই রিলেশন লিখতে পারি। একইভাবে বি এর উপাদান হচ্ছে এই। তাহলে বি এর উপাদানগুলোর পরম মান একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হচ্ছে না, সেই সংখ্যাটাকে কে2। তাহলে আমরা এর জন্য এটা লিখতে পারি। তাহলে দুইটা সেট যখন বাউন্ডেড হয় তখন আমরা এই রিলেশন লিখতে পারি। কে1 এবং কে2 পরিচয় কি? তারা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ওকে, তাহলে আমার মেইন টার্গেট কি? এ প্লাস বি এটাকে বের করে আনা। আচ্ছা এ প্লাস বির সদস্যগুলো কি? আমরা বললাম এ প্লাস বির সদস্যগুলো হচ্ছে সি। এই সিটা কিভাবে পাবো? সিটা পাবো এ সেট এবং বি সেট উপাদানগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার সি সেট উপাদান। এখন আমার টার্গেট হচ্ছে সি এর পরম মানটা কেমন হচ্ছে সেটা একটু দেখা। আমি এর পরম মানটা বের করছি। আচ্ছা সি বলতে কাকে বুঝি? এ প্লাস বি কে বুঝি। আচ্ছা পরম মানের বৈশিষ্ট্য আমরা জানি, মড এ প্লাস বি সমান কি? মড এ প্লাস বি ইজ লেস দ্যান অর ইকুয়াল মড এ প্লাস মড। এই মড এ সমান আমরা কি লিখতে পারি? কে1। মড বি সমান কি লেখা যাবে? কে2 লিখতে পারি। তাহলে এগুলো তো বুঝতেই পেরেছো। আচ্ছা এবারে খেয়াল করো তো, সংখ্যাগুলোর পরম মান একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর বড় হচ্ছে না, সেই সংখ্যাটাকে কে1 প্লাস কে2। তার মানে এই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এ প্লাস বি কে বাউন্ডেড বলতে পারি। ঠিক এভাবে
এদিকে যেভাবে বলেছে ঠিক একইভাবে একে বলা যাচ্ছে। তার মানে কি আমার a প্লাস বি এর পরিচয় পেয়ে গেলাম। a প্লাস বিটা কি হয়ে গেল? a প্লাস বিটা বাউন্ডেড। a প্লাস বি বাউন্ডেড তার মানে কি আমার a বি এবং a প্লাস বি বাউন্ডেড। তার মানে কি তাদের সুপ্রিমাম পাবো, তাদের ইনফিমাম পাবো। এটা হচ্ছে আমার প্রথম অংশ। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম প্রমাণটা করব। আমরা জেনেই গেলাম এ বি এবং a প্লাস বি হচ্ছে বাউন্ডেড, তাহলে তাদের কি থাকবে? সুপ্রিমাম থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এর সুপ্রিমাম হচ্ছে u1, বির সুপ্রিমাম হচ্ছে u2, আর a প্লাস বি এর সুপ্রিমাম হচ্ছে u। এখানে জাস্ট একটু খেয়াল করো সুপ্রিমামটা কি ছিল। আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে এগুলো সবগুলো এক একটা আপার বাউন্ড। এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এরা। ওকে, আচ্ছা এখন খেয়াল করো আর সুপ্রিমাম কি জানি? সেটের সদস্যগুলো ওই নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর বড় হতে পারে না, হয় ওই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হয়। তাহলে দেখো অ্যাসেট উপাদান কারা ছিল? এ। তাহলে এই উপাদানগুলো কার চেয়ে বড় হবে না? u1 এর চেয়ে বড় হবে না, তার মানে কি তার সমান বা তার চেয়ে ছোট হবে। তাহলে এটা অ্যাসেটের জন্য করলাম। একইভাবে বি এর জন্য আমরা এটা লিখতে পারি বি ইজ লেস দ্যান অর ইকুয়াল u2। ওকে, আচ্ছা এবারে খেয়াল করি তো আমরা এই দুটাকে যদি যোগ করি, লেফট হ্যান্ড সাইড a এবং b যোগ করলাম a প্লাস b, রাইট হ্যান্ড সাইড যোগ করলাম u1 প্লাস u2। আচ্ছা a প্লাস b বলতে আমরা কাদের জানি? সি। a প্লাস b সমান কি ছিল? সি। সি কার সদস্য? সেটা হচ্ছে a প্লাস b এর সদস্য। আচ্ছা দেখো তো এই সি এর সদস্যগুলো কার চেয়ে বড় হতে পারছে না? u1 প্লাস u2 এর চেয়ে বড় হতে পারছে না, হয় সেই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এই সংখ্যাটাকে আমরা আপার বাউন্ড বলবো। কার আপার বাউন্ড? a প্লাস b এর। তাহলে u1 প্লাস u2 ইজ অ্যান আপার বাউন্ড অফ a প্লাস b। আচ্ছা এবারে খেয়াল করো a প্লাস b সুপ্রিমাম u, তার মানে এটা একটা অবশ্যই আপার বাউন্ড। এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে ছিল? u। তাহলে এটাও আপার বাউন্ড কার জন্য? a প্লাস b এর জন্য। এটাও আপার বাউন্ড a প্লাস b এর জন্য। এখন প্রশ্ন হচ্ছে আপার বাউন্ডের মধ্যে ছোট কে? এই দুটোর মধ্যে ছোট কে হবে? অবশ্যই a হবে। তাহলে এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে কি লিখতে পারি? u is less than or equal u1 plus u2। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন একটা বের করলাম। ওকে, আচ্ছা এবার পরে এই ইকুয়েশনটা বোঝার জন্য একটা এই এক্সাম্পলটা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমি একটা সেট লিখতাম 1 2 3 4 5 এভাবে 1 থেকে 100 পর্যন্ত লিখতাম সাপোজ। আচ্ছা এই সেটে আপার বাউন্ডটা কত? 100। আপার বাউন্ডকে কি দিয়ে প্রকাশ করি? u দিয়ে প্রকাশ করি। আচ্ছা ঠিক তার আগের সংখ্যা যেটা সেটাকে ধরো আমি সেটাকে x নাম করলাম। আচ্ছা এবার খেয়াল করো তো আপার বাউন্ড থেকে আমি একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি। খেয়াল করো 100 থেকে একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি 4। সেই ধনাত্মক সংখ্যার নাম দিলাম আমি এপসাইলন। এপসাইলন হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। দেখো এপসাইলন বাই 2। তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে এটাও একটা ধনাত্মক সংখ্যা। তো দেখো এই আপার বাউন্ড থেকে যখন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি তখন রেজাল্টটা কি হচ্ছে? 98। তাহলে দেখো তো আপার বাউন্ড কি হচ্ছে? এই 98। খেয়াল করো তো 98 এর আগে কোনো সংখ্যা আছে কিনা? আচ্ছা সেটা কি? 99। তাহলে দেখো তো 98 কাছে ছোট হয়ে যাচ্ছে, 99 এর চেয়ে ছোট হচ্ছে। 99 কে কি দিয়ে প্রকাশ করলাম? x দিয়ে প্রকাশ করলাম। অর্থাৎ কি আপার বাউন্ড থেকে যখন তুমি কোন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করো তখন ওই সেটে এমন একটা সদস্য পাবে যে সেই সদস্যের চেয়ে উপাদানটা ছোট হবে, বিয়োগফলটা। আমি আবারও বলছি আপার বাউন্ড থেকে যখন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি বিয়োগফলটা হয়ে যায় কি ওই সেটে একটা সদস্যের চেয়ে ছোট হয়ে যায়। এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। আবারও বলছি আপার বাউন্ড থেকে যখন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি তখন বিয়োগফলটা ওই সেটে একটা সদস্যের চেয়ে ছোট হয়ে যাবে। ঠিক এই স্টেটমেন্ট আমি পরে অ্যাপ্লাই করছি, খেয়াল করো। ফর এনি এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0। এপসাইলন মানে একটা ধনাত্মক সংখ্যা। তাহলে কি হবে? এস সেটের মধ্যে একটা সদস্য পাবো, সেই সদস্যকে নাম কি দিলাম? x। একইভাবে বি সদস্যের মধ্যে একটা সদস্য পাবো, তার নাম কি দিলাম? y। তাহলে কি হচ্ছে দেখো আপার বাউন্ড থেকে যখন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করলাম বিয়োগফলটা কি হচ্ছে? এস সেটে একটা সদস্যের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। ওই উদাহরণটা খেয়াল করলে বুঝবা। আচ্ছা এবার একইভাবে খেয়াল করো বি আপার বাউন্ড কি? u2।
u2 দিয়ে যখন আমি একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করলাম, সেটা কি হচ্ছে, এটা একটা সংখ্যার চেয়ে ছোট হয়ে যাচ্ছে, বি সেট একটা সদস্যের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। ঠিক একই লজিক এটা লিখলাম। আচ্ছা, এবারে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড এবং এটা যোগ করলাম, যোগ করলে কি হয় u1 প্লাস u2, আর এপসাইলন বাই 2 মানে হচ্ছে এপসাইলন, আর এই পাশে যোগ করলে কি হয় x প্লাস y। এই জায়গাটুকু খুব ভালো করে খেয়াল করো, আপার বাউন্ড থেকে যখন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি তখন এটা কি হচ্ছে, ওই সেটের একটা সদস্যের চেয়ে ছোট হচ্ছে। ঠিক ব্যাপারটা খেয়াল করো, u1 প্লাস u2 কার আপার বাউন্ড ছিল, a প্লাস b এর আপার বাউন্ড ছিল। তাহলে a প্লাস b এর আপার বাউন্ডের চেয়ে যখন একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি তখন সেটা কি হচ্ছে, একটা সংখ্যার চেয়ে ছোট হচ্ছে। এই সংখ্যাটা কোথায় আছে, এটা a প্লাস b তে আছে। এই কথাটাই বলছি, দেয়ার এক্সিস্ট সাম xy বিলংস টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b তে তুমি একটা সংখ্যা পাবে। সংখ্যাটা কি হবে, বলা হচ্ছে এই a প্লাস b এর আপার বাউন্ড থেকে যখন তুমি একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করবে, ওই এই বিয়োগফলটা ওই সংখ্যার চেয়ে কি হবে, ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত লিখলাম। আচ্ছা এবারে বলো তো u1 প্লাস u2 কি, এটা আপার বাউন্ড। আচ্ছা, আপার বাউন্ডের চেয়ে ছোট কোন সংখ্যাকে আপার বাউন্ড হতে পারে কিনা, না। any element is less than u1 plus u2, u1 plus u2 হচ্ছে আপার বাউন্ড কার জন্য, a plus b এর জন্য। তাহলে u1 plus u2 এর চেয়ে কোন সংখ্যা যদি ছোট হয়, তাহলে সে আর যাই হোক সে a plus b এর চেয়ে a plus b এর জন্য কি হতে পারে না, আপার বাউন্ড হতে পারে না। তাহলে আপার বাউন্ড হতে হলে u1 plus u2 এর চেয়ে কি হবে, বড় হবে। any element is less than u1 plus u2, u1 এবং u1 plus u2 এর চেয়ে কোন সংখ্যা যদি ছোট হয়, ক্যান নট বি আপার বাউন্ড, সে আপার বাউন্ড হতে পারে না কার জন্য, a plus b এর জন্য। তাহলে আপার বাউন্ড হতে হলে কি হতে হবে, সে হয় u1 plus u2 সমান হবে বা তার চেয়ে বড় হবে। তাহলে any upper bound of a plus b is equal or greater than u1 plus u2, তাহলে সে কি হবে, অবশ্যই u1 plus u2 সমান হবে অথবা কি হবে, তার চেয়ে বড় হবে। আচ্ছা, u1 plus u2 আপার a plus b এর একটা আপার বাউন্ড আমরা কি জানি, এটা জানি u। তাহলে আবার এই u টা কার সমান হবে, হয় এর সমান হবে, এর কি হবে, বড় হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, যেটা এটা একটা আপার বাউন্ড, আর এই কন্ডিশন দিয়ে আমরা এটা লিখতে পারি u is greater than or equal u1 plus u2। আচ্ছা, তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হয়, u1 plus u2 is less than or equal u। ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন 1, 1 এবং 2 কে সমন্বয় করলে আমি কি পাচ্ছি, u equal to u1 plus u2। u কার সুপ্রিমাম ছিল, a plus b এর, u1 কার সুপ্রিমাম a, আর u2 কার b। এটাই হচ্ছে সেই প্রমাণটা। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রমাণটা করব। তাহলে a b এবং a plus b যেহেতু বাউন্ডেড, তাহলে তাদের কি থাকবে, ইনফিমাম থাকবে। আমি ধরে নিচ্ছি a এর ইনফিমাম হচ্ছে l1, b এর ইনফিমাম হচ্ছে l2, আর a plus b এর ইনফিমাম হচ্ছে l। ইনফিমাম কি, লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে ইনফিমাম। তাহলে এগুলো এক একটা লোয়ার বাউন্ড, আর লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এরা l1 l2 l। আচ্ছা, আমরা কি জানি, যখন ইনফিমাম হয় কি হয়, সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যা চেয়ে ছোট হতে পারে না, হয় ওই সংখ্যা সমান অথবা তার চেয়ে কি হবে, বড় হবে। ইনফিমামের ডেফিনিশন, তাহলে দেখো এ সেটের সদস্য কারা, এ। তাহলে দেখো সেটের সদস্যগুলো এই l1 এর চেয়ে ছোট হতে পারে না, হয় সমান অথবা তার চেয়ে বড় হবে। ওকে, যেহেতু এটা ইনফিমাম, একইভাবে আমরা b এর জন্য লিখতাম l2 is less than or equal b। আশা করি এটা বুঝতেই পেরেছো, এগুলো আমরা বারবার কথাগুলো উল্লেখ করছি। আচ্ছা, এবার দেখো তো লেফট হ্যান্ড সাইড কি l1, আর এখানে লেফট হ্যান্ড সাইড কি l2, যোগ করলাম l1 plus l2। রাইট হ্যান্ড সাইড a আর রাইট হ্যান্ড সাইড b, যোগ করলাম। আচ্ছা, a plus b বলতে কাকে বুঝি, c কে বুঝি। তাহলে দেখো তো a plus b এর সদস্যগুলো কি হচ্ছে, a plus b এর সদস্যগুলো এই সংখ্যার চেয়ে আর ছোট হচ্ছে না, হয় সে এই সংখ্যার সমান হচ্ছে বা তার চেয়ে বড় হচ্ছে, কিন্তু এই সংখ্যার চেয়ে ছোট হচ্ছে না। তাহলে আমরা l1 plus l2 কে কি বলতে পারি, লোয়ার বাউন্ড বলতে পারি, কার জন্য, a plus b এর জন্য। তাহলে l1 plus l2 is the lower bound of a plus b। আচ্ছা, এবারে বলো তো a plus b এর লোয়ার বাউন্ড কি ছিল, আরেকটা l ছিল। তাহলে এটাও লোয়ার বাউন্ড, এটাও লোয়ার বাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় এটা, যেহেতু এটা ইনফিমাম। তাহলে কোনটা ছোট হবে, এটা ছোট হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এই l1 plus l2 l এর চেয়ে ছোট, সর্বোচ্চ কি হতে পারে,
সমান হতে পারে। তাহলে আমরা একটা ইকুয়েশন বের করলাম। ওকে, এই অংশটা বোঝার জন্য ঠিক আগের উদাহরণটা আমরা একটু খেয়াল করি। এবার আমরা লোয়ার বাউন্ডটা খেয়াল করব। আচ্ছা, এই সেটের লোয়ার বাউন্ড কত? 1। এই লোয়ার বাউন্ডের সাথে আমরা একটা ধনাত্মক সংখ্যা যোগ করব। সাপোজ আমি এপসাইলন যোগ করছি। এপসাইলন কত? 4/2। এটা একটা ধনাত্মক সংখ্যা। লোয়ার বাউন্ডের সাথে একটা ধনাত্মক সংখ্যা যোগ করলাম। দেখো তো যোগফল কি হচ্ছে? যোগফল হচ্ছে 3। আচ্ছা দেখো তো এর আগে কোনো সংখ্যা আছে কিনা? আছে। সেটা কি? 2। তার নাম দিলাম x। তাহলে কি হচ্ছে দেখো তো, লোয়ার বাউন্ডের সাথে যখন কোন একটা সংখ্যা যোগ করা হয় তখন ওই সেটের একটা সদস্য যোগফলের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। সেই সদস্যটাকে আমি x বললাম। তাহলে xটা কি হচ্ছে? ওই লোয়ার বাউন্ডের সাথে যে সংখ্যাটা যোগ করা হচ্ছে ধনাত্মক সংখ্যা, সে যোগফলের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক এই লজিকটা আমরা এখন অ্যাপ্লাই করব। আমরা একটা ধনাত্মক সংখ্যা নিলাম, তাহলে আমি কি পাবো? s এর একটা সদস্য পাবো x। সেটা কি হবে? এই সদস্যটা ছোট হয়ে যাবে কাছে লোয়ার বাউন্ডের সাথে যখন একটা ধনাত্মক সংখ্যা যোগ করছি। ওই লজিকটা বোঝার চেষ্টা করো। তাহলে x টা কার সদস্য? এর সদস্য। তাহলে আমি এর মধ্যে এমন একটা সদস্য পাচ্ছি, সদস্য ছোট হয়ে যাচ্ছে কাছে লোয়ার বাউন্ডের সাথে যখন একটা ধনাত্মক সংখ্যা যোগ করছি। এটা কার লোয়ার বাউন্ড? এটা হচ্ছে s এর লোয়ার বাউন্ড। ঠিক একই ভাবে b এর জন্য করো। b এর লোয়ার বাউন্ড কত? L2। তার সাথে একটা ধনাত্মক সংখ্যা যোগ করলাম। তাহলে দেখো, তাহলে b সেট একটা সদস্য পাচ্ছি y, এই y টা এর যোগফল হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটা স্টেটমেন্ট, আমরা দুইটা এই লজিকটা ইউজ করে দুইটা স্টেটমেন্ট এখানে ড্র করলাম। আচ্ছা এবারে খেয়াল করো, এই লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড যোগ করো x প্লাস y, এই রাইট হ্যান্ড সাইড যোগ করো L1 প্লাস L2 প্লাস এপসাইলন। তাহলে খেয়াল করো তো L1 প্লাস L2 কি? এটা লোয়ার বাউন্ড কার? a প্লাস b এর। তাহলে a প্লাস b এর লোয়ার বাউন্ডের সাথে যখন একটা ধনাত্মক সংখ্যা যোগ করা হচ্ছে, তাহলে দেখো তো এই একটা সংখ্যা যোগফল হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা কোথায় থাকবে? সেটা a প্লাস b তে থাকবে। তাহলে এই কথা আমরা বলতে পারি। তাহলে কি a প্লাস b এর মতো একটা সংখ্যা পাবো, সেটা কি? x প্লাস y। এই x প্লাস y টা কি হবে? x প্লাস y টা এই সংখ্যার চেয়ে ছোট হবে। কোন সংখ্যা? লোয়ার বাউন্ডের সাথে যখন কোন একটা ধনাত্মক সংখ্যা যোগ করব। তাহলে লোয়ার বাউন্ডের সাথে যখন কোন ধনাত্মক সংখ্যা যোগ করব, যোগফলটা এই যোগফল হচ্ছে কে ছোট হবে? এই x প্লাস y টা। ঠিক এই লজিক দিয়ে আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবারে খেয়াল করো, লোয়ার বাউন্ড কি? L1 প্লাস L2 কার? a প্লাস b। আচ্ছা এবারে L1 প্লাস L2 এর চেয়ে কোনো সংখ্যা যদি বড় হয় তাহলে সেটা কি লোয়ার বাউন্ড হবে? না। এটাই বলছি, এনি এলিমেন্ট, কোন এলিমেন্ট সেটা যদি L1 প্লাস L2 এর চেয়ে বড় হয়, যাই হোক সেটা কি হবে না? লোয়ার বাউন্ড হবে না। তাহলে লোয়ার বাউন্ড হতে হলে কি হবে? হয় এর সমান হবে অথবা এর চেয়ে ছোট হবে। তাহলে এনি লোয়ার বাউন্ড অফ a প্লাস b, a প্লাস b এর যে কোনো লোয়ার বাউন্ড সেটা কি হবে? হয় L1 প্লাস L2 সমান হবে অথবা তার চেয়ে কি হবে? ছোট হবে। আচ্ছা এবারে বলতো a প্লাস b এর লোয়ার বাউন্ড কি? L। তাহলে এই আমার L টা কি হবে? হয় এর সমান হবে অথবা এর চেয়ে কি হবে? ছোট হবে। ঠিক এই লজিক দিয়ে আমি এটা লিখলাম, L is less than or equal L1 plus L2। তাহলে ইকুয়েশন নাম্বার কত? 2। ইকুয়েশন 1 কি? L1 plus L2 is less than or equal L। L is less than or equal L1 plus L2। দুটাকে সমন্বয় করলে কি হয়? L equal to L1 plus L2। L কি? L হচ্ছে a plus b এর ইনফিমাম। আর L1 কি? a এর ইনফিমাম। L2 কি? b এর ইনফিমাম। তাহলে প্রমাণটা হয়ে গেল। তাহলে ঠিক এভাবেই প্রমাণটা করলাম। তাহলে আজকে কি পড়লাম? এই থিওরিটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। আর এই প্রমাণগুলো যখন করব, উদাহরণগুলো পাশে লিখে রাখবে আর উদাহরণ দেখে দেখে জিনিসটা বোঝার চেষ্টা করবে, তাহলে ব্যাপারটা অনেক সহজ হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই অনেক ভালো দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।